বর্তমান পরিপ্রেক্ষিতে দেখা যায় যে হুজুররা নিজেরাই ঝামেলা করতেছে টঙ্গী। আসলে এটা কিন্তু ঠিক না। কারণ বর্তমান এই ঝামেলার জন্য তাদের কারণে এখন সবারই দোষ হচ্ছে। আসলে সবকিছু ক্ষেত্রেই দোষ করে একজন, কিন্তু দোষ পরবর্তীতে সবারই হয়। একজনের জন্য 10 জনের দোষ হয়। তাই আমরা তারা যাতে এরকম একটা সমস্যার মধ্যে পড়েছে, বলবে তো এরকম একটা সমস্যা হয়েছে, তার জন্য আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব, তারা যাতে এরকম ঝামেলা না করে। আর বিশেষ করে আমাদের দেশে হুজুররা যদি এখন বর্তমানে এরকম ঝগড়াঝাটি এরকম করে, তাহলে মানুষ তো তাদের থেকে আস্থা হারায় ফেলবে। আর তাদের কাছ থেকে যেহেতু আস্থা না হারায়, সেদিকে আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব, এবং যাতে ঝগড়া বিবাদ না হয় সেদিকে আমরা থাকার জন্য চেষ্টা করব। কারণ বর্তমান সময়ে তাদের জন্য এখন গোটা বাংলাদেশ এবং বাইরের মানুষ হাসাহাসি করছে। তাদের হাসাহাসির কারণে অনেক সময় ইসলামের অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা সবসময় চেষ্টা করব তারা যাতে সম্মিলিতভাবে থাকে, এক হয়ে থাকতে পারে, সেদিকে আমরা চেষ্টা করব। কারণ বর্তমান সময়ে আমরা যে সমস্যাগুলা দেখতে পাচ্ছি, যে টঙ্গী শহরে এখন বর্তমান মিছিল, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আসলে মিছিল হচ্ছে বর্তমান বিশেষ করে। তাই আমরা সবসময় তাদের একটা কথাই বলবো, যে আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কিন্তু আস্থা হারিয়ে ফেলবো, আমরা আর কোথাও যাওয়ার মতো জায়গা পাবো না। তাই আপনারা একসাথে হন, একসাথে হয়ে একে অপরের পাশে থাকেন, সবসময় পাশে থেকে আপনারা ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যান। কারণ আমরা হচ্ছি মুসলমান, ঠিক আছে? আমাদের সবসময় আপনারা যেগুলা কথা বলবেন, আমরা সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমরা ইসলামের নিয়মকানুন মেনে চলি। আমরা যারা বুঝি না, ঠিক আছে, আমরা আপনাদের কথা শুনে বুঝতে চেষ্টা করি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা সেই ইসলামের দল বল নির্বিশেষে সবাইকে এক করার আহ্বান করেন, এক করার আহ্বান করে সবাইকে একসাথে থাকার সুযোগ করে দেন। কারণ বর্তমান সময়ে যদি এরকম হয়, তাহলে মানুষ নানান দিক থেকে নানানভাবে মানুষ হাসাহাসি করবে। মানুষের হাসাহাসি দেখে ইসলামের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা ইসলামের সৌন্দর্য ধরে রাখার জন্য, ইসলামের সৌন্দর্য টিকে রাখার জন্য, ঠিক আছে, মানুষ যাতে আমাদেরকে কোনো কিছু না বলতে পারে সেদিকে খেয়াল করে আমরা সব সময় ইসলামকে ইসলামের মতোই সৌন্দর্যভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, তা যাতে মানুষ বুঝতে পারে। কারণ একটা পরিবারে থাকতে গেলে মানুষের দুই ভাই থাকলেও সমস্যা হয়। আর এটা তো একটা অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ, তাদের একটা সমস্যা হয়েছে, একটা সমস্যা নিয়ে তাদের ঝগড়া বিবাদ হয়েছে। আর সেই ঝগড়া বিবাদ হয়ে থাকলে আমরা মন খারাপ করে বসে থাকবো না, আমরা আবার ইসলামের আহ্বান ডাক দেব, ডাক দিয়ে আমরা সবাই সামনে এগিয়ে যাব। সামনে এগিয়ে যে আমরা আমাদের আগের মতোই কাজ করব, কাজ করতে করতে আমরা ইসলামের দাওয়াত পৌঁছায় দেবো ইনশাআল্লাহ।